হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। ছিলেন তো করলাম জীবিত, আবার তোমরা মরবা, আবার আমি আল্লাহ তোমাদেরকে করব জীবিত। সুতরাং দুনিয়াকে যদি তোমরা চিরজীবনের জন্য চিরস্থায়ী মনে করো, এটা সম্ভাবনা হবে না। আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মরণের কথা আল্লাহ আগে বললেন, এটা কোনো জীবন না, আসল জীবন হলো কবরের পরের জীবন। সুতরাং আল্লাহর নবী বলেন কে সুমান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। মরণের পরের কথা যে ব্যক্তি চিন্তা করবে, মরণের পরের জন্য যে ব্যক্তি আমল করবে, ওই ব্যক্তি হলো আসল মানুষ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت
على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد حجر میں شجر میں حجر میں شجر میں تیرے رنگ بو ہے جدھر دیکھتا ہوں اللہ ادھر تو ہی تو ہے محبت شد ذر لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ زبان چھڑ دی আল্লাহর প্রেমে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ পাকের নাম জপো মুমিন তারি আসমান তারি জমিন আল্লাহ পাকের নাম জপো মুমিন তারি আসমান তারি জমিন অন্তর থেকে ডাকলে তারে অন্তর থেকে ডাকলে তারে দূর হবে যত বিপদ বালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসিয়া খেলে প্রেমের খেলা ফেরাউন দেয় তার কত জ্বালা আসিয়া খেলে প্রেমের খেলা ফেরাউন দেয় তার কত জ্বালা আরশ থেকে আল্লাহ বলেন আরশ থেকে আল্লাহ বলেন খুলে দাও বেহেশতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সূরা বাকারার 28 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের শুরুতেই আল্লাহ বললেন কাইফা। বলেন তো শব্দটা কি? কাইফা। এই শব্দটার অর্থ হলো কিভাবে বা কেমন। কোনা কাইফা হালুকা, কেমন আছেন, আরবি। তো যাই হোক, এই যে কাইফা, এই শব্দটা আশ্চর্যজনক ভাবে মানুষ ব্যবহার করে। আল্লাহ কোরআন শরীফের সূরা বাকারার এই আয়াতটা, এই কাইফা শব্দটা দিলেন একটা আশ্চর্য ভাবে এটা বললেন। আল্লাহ বললেন কাইফা, কিভাবে, কিভাবে সম্ভব। প্রথমেই দৃষ্টান্ত দিকে যদি বলি, অনেকের এরপর একটা সন্তানকে বিবাহ করায়, বিশাল আয়োজন করে বিবাহ সব করাইছেন। এত কিছুর পরে কোনদিন যদি দেখেন এই সন্তান, আপনি বাবার বিরুদ্ধে সন্তান লেগে গেছে, এত কষ্ট যে সন্তানের জন্য করলেন, আপনি সন্তানের হক আদায় করছেন, এরপরে এই সন্তান যদি আপনার না মানে, তখন এই বাবা বলে যে কেমনে সম্ভব, আমার সন্তান আমার কথা শুনে না, এটা কেমনে সম্ভব? বলে কি বলে না? এই যে দেখেন, 2 দিন ধরে আপনারা একটা ঘটনা শুনতেছেন, গতকালকে এই ঘটনা আপনারা শুনছেন। এই বগুড়ার একটা ছেলে, আমি বলার আগে হুজুর বলে দিচ্ছি, তার মানে সবাই জানেন কম বেশি। বগুড়া দুপচাচিয়া যুবক ছেলে, গায়ে তার পাঞ্জাবি, চেহারাও সুন্দর,
কিন্তু একটা মেয়ের টানে, একটা মেয়ের প্রেমে পড়ে 500-1000 টাকা হাত খরচের জন্য নিজের মাকে হত্যা করে ফ্রিজের ভিতরে ঢুকাইছে। নাউজুবিল্লাহ। এর চাইতে নিকৃষ্ট সন্তান আর বাংলার জমিনে হতে পারে? যেখানে আল্লাহ বললেন ফালা তাকুল্লাহুমা উফ, বাবা মার সাথে উফ শব্দ করে কথা বলবা না। আরে এমন কষ্ট দিবা না যে বাবা মা উফ বলে। সেই জায়গার ভিতরে একটা সন্তান যখন তার মারে হত্যা করছে, এই সন্তানটা তার মারে হত্যা করার পরে এই সন্তানটাই আবার বিচার চাইতেছে যে আপনারা বিচার করবেন, তদন্ত করেন। আল্লাহ তদন্ত বের করে দিচ্ছে, আল্লাহ ধরা খাওয়াই দিচ্ছে। এই যে দেখেন অবস্থাটা, এটা তো কিয়ামতের আলামত। এটা কি কিয়ামতের আলামত? এরকম জঘন্য ঘটনা যুগ যুগ ধরে আমরা শুনি না। এরকম ঘটনা এখন ঘটতেছে। যেই মায়ের দিকে একবার তাকালেই কবুল হজের সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের দিকে তাকালেই যদি কবুল হজের সওয়াব হয়, বাবার দিকে তাকালেই যদি কবুল হজের সওয়াব হয়, ওই জনম দুঃখিনী মা আর কলিজার বাবার দিকে যদি আমি 100 বার তাকাই, আমার আল্লাহকে আমার 100 বার কবুল হজের সওয়াব দিবে নাকি? আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবী রে, একবার দুইবার 100 বার নয়, যতবার তুমি মার বাবার দিকে নেক নজর দিয়া তাকাবা, আমার আল্লাহ ততবার তোমার আমলনামায় কবুল হজের সওয়াব লিপিবদ্ধ করে দিবে। কবুল হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কুরআন হাদিস খুলে, জানতো যদি পড়তো দেখে কুরআন হাদিস খুলে। কবুল হজের সওয়াব মিলে, মকবুল হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। ঠিক কিনা বলেন? যে মা জনম দুঃখিনী 10 মাস 10 দিন আপনাকে পেটের ভিতর ধারণ করলো, মা জনম দুঃখিনী। আপনি যখন মায়ের পেটের ভিতরে ছিলেন, আপনার মাথাটা ছিল নিচ দিকে আর পা দুইটা ছিল কলিজার দিকে। এক এক লাথি মেরেছেন, এক এক লাথির যন্ত্রণা মা সইতে পারে নাই। সেই জনম দুঃখিনী মা তখন চিন্তা করেছে, এখন যদি আমার হাতে বিষ থাকতো, এই বিষ পান করে আমি মরে যেতাম, আর জীবনে কোনোদিন বাচ্চা নেওয়ার কল্পনাও মা করে না। ওই জনম দুঃখিনী মা যখন তার সন্তানের সুন্দর চেহারাটা দেখে, আর যখন বাচ্চা কাঁদতে থাকে, তখন জনম দুঃখিনী মা সেই সমস্ত যন্ত্রণাগুলোর সাথে সাথে ভুলে যায়। যেই মা এত কষ্ট করলো আপনার জন্য, 2 বছর দুধ পান করাইলো, আপনি ঘুমাইছেন, আপনার মা আপনার জন্য ঘুমাইলো না। বলেন তো দেখি, সেই মায়ের দাম আল্লাহর পরে আছে না নাই? সেই মায়ের ব্যাপারে নবীজি বললেন একবার তাকাইলেই কবুল হজের সওয়াব। এবার দেখেন, হজ করতে গেলে যেমন কিছু ইবাদত আছে দৈহিক, দেহের মাধ্যমেও ইবাদত আছে, আর্থিক ইবাদতও আছে। দেহের ইবাদত কোনটা? যেমন নামাজ। নামাজ যদি আপনি না পড়েন, আপনি যদি বলেন যে কিরে দোস্ত কেমন আছো? ভালো আছি। এই যে না, তোর 500 টাকা দিলাম, ফজর নামাজ আমি একদিনও পড়তাম না, তুমি পড়ে দিও প্রত্যেকদিন। বলেন, টাকার দাপটে কি নামাজের এই গুনাহ থেকে আপনি মুক্তি পাবেন? নামাজ না পড়ার গুনাহ থেকে? অথবা ফজর নামাজ পড়লে যে সওয়াবটা হলো, আপনি যদি টাকার গরম দেখায় বলেন যে আমার 50,000 আছে, আমি মাদ্রাসা দিয়ে দিলাম, ফজর পড়বো না, বলেন এই টাকার গরমে কি নামাজের সওয়াব আপনি পাবেন? কোনোভাবেই সম্ভব না। এটা হচ্ছে দৈহিক ইবাদত, এটা দেহের মাধ্যমে আপনাকে করতেই হবে, এটা টাকা দিয়ে সম্ভব না। নামাজ আপনাকে মসজিদে গিয়া জামাতের সাথে আপনাকে সশরীরে উপস্থিত হয়ে আদায় করতে হবে। ঠিক কিনা বলেন?
আমাদের দেশে কিছু লোক আছে, এরা বলে বাউল শিল্পী, এরা ওয়াজও করে আবার গানও গায় আবার উল্টাপাল্টা কথাও বলে। এরা মাঝে মধ্যে বলে যে মনের নামাজ নাকি বড় নামাজ। নাউজুবিল্লাহ। মনের নামাজ যদি বড় নামাজ হয়, একটা কথা আপনারা শুধু বুঝবেন, মনের নামাজ যদি বড় নামাজ যদি বলে, তাহলে আমিও বলতে চাই মনের খাবার বড় খাবার। 3 দিন বট গাছের নিচে এদেরকে বেঁধে রাখা হবে। এরপর বলতে হবে যে এই যে 3 দিন বেঁধে রাখলাম, কোনো খাওন নাই, পানি নাই, এখন তাড়াতাড়ি গলা শুকায় গেছে, পানি দাও, খিদার সুযোগ বাঁচতেছি না। তখন আপনি বলবেন কোনো খাও নাই, তুই মনে মনে খা। নামাজ যদি মনের নামাজ বড় নামাজ হয়, তাহলে খাওন তো মনের খাওন বড় খাওন তুই ও খাই ভাই এমনি দেহ দিয়া, মুখ দিয়া, জিব্বা দিয়া, আর আল্লাহর নাম জবান দিয়া ডাকলে ওটা বুঝি মনে মনে চিন্তা করলে যাইব। তাহলে যেমনি ভাবে খাওয়া দাওয়া মনে মনে কলা খাইলে যেমন আসল কলা খাওয়া হয় না, ঠিক তেমনি ভাবে এই দেহের মাধ্যমে অন্তরে আল্লাহর ভয় নিয়ে নামাজ না পড়লে, মনে মনে নামাজ পড়লে ওইটা নামাজ হয় না। এবার আসেন, এই যে দৈহিক ইবাদত, আবার কিছু ইবাদত আছে আর্থিক ইবাদত, যেমন যাকাত। যাকাত যদি আপনি দেন, যাকাত আপনার টাকা আছে, ওই টাকা থেকেই যাকাত আপনাকে দিতে হবে। এবার আসেন, টাকা না দিয়া আপনি মনে করলেন যে এমনি মাঝে মাঝে 2-4 টাকা দান করে দিলাম, ওইটা যাকাত হয়ে যাবে, হবে? হবে না। বা দান সদকাই বলেন, দান সদকা করতে হলে একটা অর্থ দিতে হয়, যে 500 টাকা মসজিদ মাদ্রাসার লেগে দেন। তাহলে আপনি যদি কোন যে আপনি দি মনে, অনেক লোক আছে কিন্তু কই দি মনে, এরপরে আর দেয় না, আছে না নাই? ওয়াজের সময় বুঝো দি মনে, এরপরে মাসকে মাস খুঁজে পাওয়া যায় না। তো এইটা হইলো আর্থিক ইবাদত। তো নামাজ আপনাদেরকে বুঝাইলাম আর যাকাত আপনাদেরকে বুঝাইলাম। নামাজটা হইলো দৈহিক ইবাদত আর যাকাতটা হইলো আর্থিক ইবাদত। এখন দৈহিক এবং আর্থিক উভয়টার সমন্বয়ে একটা ইবাদত আছে, ওই ইবাদতের নাম হইলো হজ। ওই ইবাদতের নাম কি? হজ করতে হইলে আপনাকে মনে রাখতে হবে আপনার দেহ সুস্থ থাকতে হবে। 2 নম্বরে আপনার টাকা পয়সা থাকতে হবে। আপনার টাকা নাই, হজ ফরজ হবে? অথবা আপনার টাকা আছে, আপনি এমন অসুস্থ যে দুটা পাওই নাই আপনি, অথবা আপনার হাত নাই, হজ করতে পারবেন না, তাহলে আপনার হজ ফরজ হবে না। দৈহিক আর্থিক এই দুইটারই সক্ষমতা লাগবে, তাতেই আপনার হজ ফরজ হবে, এছাড়া হজ ফরজ হবে না। এরপরে দেহ হইল আপনি সুস্থ। আবার এই যে এবার তো আমি হজে যাচ্ছি আলহামদুলিল্লাহ, হজে আমার তো আল্লাহ নিয়ে যাইতেছে, আমার আল্লাহ ফিরি লইয়া যায়। তো এখন সাধারণ মানুষ 8-10 লাখ টাকা লাগে, লাগে না? 8-10 লাখ টাকা লাগে হজ যাইতে হইলে। তো এখন 8-10 লাখ টাকাও লাগে, আবার আপনার দেহও লাগে, দুইটা দিয়েই গেলেন কথার কথা। এরপরে হজ করলেন, হজ তো কবুল হইতেও পারে নাও, কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু মজনম দুঃখিনী প্রাণ প্রিয় বাবার দিকে মায়ার নজর দিয়া যদি একটা নজর তাকাতে পারেন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা, কবুল হজের সওয়াব আল্লাহ তোমাদের আমলনামায় দিয়ে দিবে। কি হজ? কবুল হজ। এবার চিন্তা করেন, বছরে কয়বার হজ করা যায়? হজ একবার, জিলহজ মাসে। বছরে একবার হজ করা যায়, তাও জিলহজ মাসে নির্দিষ্ট সময়। আগামী জিলহজ মাস শেষের আগে আগে আমি বাঁচবো কিনা জানি না, আপনি বাঁচবেন কিনা জানি না, কিন্তু মা দরদি যখন বেঁচে আছে, প্রাণের বাবা যেহেতু বেঁচে আছে, ঘরের ভিতরে গিয়া একটা আপেল নিয়া, একটা কমলা নিয়া, 1 কেজি আঙ্গুর নিয়া মায়ের সাথে দেখা করবেন। মা একটা হাসি দিবে, ওই মায়ের হাসির দাম কত? ওই যে আপনার সুন্দর চেহারা, আপনার আচরণে খুশি হইয়া মা হাসলো, মা খুশি হলো, এতে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবুল হজের সব সাথে সাথে আমলনামায় লিখে দিবে। একদিনে আপনি 100 বারের বেশি 1000 কবুল হজের সওয়াব নিতে পারেন। আহারে, এই কথাগুলা বললে পরে এটা কি আমলের কথা না? এটা কি আমলের কথা না? এই কথাগুলো আমরা মানি না। একটা হজ করতে যাবে, 500 লোকের কাছে দোয়া চায়, এরপরে কি কত নানান ধরনের বাহানা। হজ করতে যাবে, এটা দে ওইটা দে, দেখা যাবো, দোয়া বলো,
মায়ের দিকে তাকাইলেই কবুল হতে সওয়াব হচ্ছে। এই যে ওয়াজটা করলাম, এই ওয়াজ কি এটা কি কোটি টাকা দিয়ে পাওয়া যাবে নাকি ওয়াজ? এই যে ওয়াজটা করলাম, এই ওয়াজ যদি আপনি মানতে পারেন তবেই তো মাহফিল সফল। তাহলে আজকে থেকে এই যে কথাটা এটা আপনি গুরুত্ব দিয়ে নেবেন যে মা জনম দুঃখিনী, যেই মায়ের দিকে তাকালেই কবুল হজের সওয়াব। যে যখনই বাড়িতে যাব মার দিকে চোখটা সুন্দর করে দিয়ে হাসি মুখে তাকাবেন। রাজি আছেন না? ইনশাআল্লাহ। যখনই ঢুকবেন আসার সময় মার 100 টাকা দিয়েইবেন, আসার সময় একটা কিছু একটা হাদিয়া দিয়েইবেন মারে। আজকে আমরা মাকে আর বাবাকে কিছু টাকা পয়সা মা বাপ চাইলে মনে হয় মেজাজ গরম হয়ে যায়। জোরে কোন ঠিক না ঠিক? 2 দিন পরে খালি এত টাকা পয়সা দূর। আর আপনি আসলেন তার জন্য, আপনার জন্য সারা জীবন মা বাপ দিয়ে দিল, আর এখন আপনি কিছু টাকা দিতে গেলে পরে আপনার গায়ে লাগে। যে সন্তানটা তার মারে মেরে ফেললো, এই সন্তানটা কি আর বুঝলো যে মার যে এত দাম? যেই মায়ের পায়ের নিচে নবীজি বললেন জান্নাত রয়েছে, সেই মারে জবাই কইরা দিয়া জান্নাত হারায় ফেলছে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ আমাদেরকে এই সমস্ত আযাব গজব থেকে, এই সমস্ত শয়তানের দিকে হেফাজত করেন, বলেন আমিন। বলতেছিলাম একজন মা একজন বাবা, সেই মা বাবার সাথে বেয়াদবি যখন করে তখন বাবা মা এই কথাটা বলে যে আমার সন্তান হইয়া আমার সাথে কেমনে বেয়াদবি করলো, এটা কিভাবে সম্ভব? মা বাবা আশ্চর্য হইয়া মাঝে মধ্যে বলে কি বলে না? বলে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 28 নম্বর আয়াতে বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম থুম্মা ইউমীতুকুম থুম্মা ইউহয়ীকুম থুম্মা ইলাইহি তুরজাউন। কাইফা তাকফুরুনা বিল্লাহ, আমি আল্লাহ মানুষকে বানাইলাম, মানুষকে তো আদর করলাম, এরপরেও মানুষ আমি আল্লাহর সাথে কিভাবে নাফরমানি করে, এটা কিভাবে সম্ভব? অথচ আমওয়াতা মানুষ ছিল মৃত, ফাআহইয়াকুম আমি আল্লাহ তাদেরকে জীবন দান করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ছিলে মৃত, জীবন দিলাম আমি, সুতরাং গোলামিও হবে আমি আল্লাহর। কার গোলামি হবে? আল্লাহর। কেন হবে? যেহেতু জীবনটা দিছে আল্লাহ। কে দিছে? এখন সাধারণত গার্মেন্টস যদি কেউ চাকরি করে, সে যদি ঠিক মতো চাকরি না করে তারে কি বেতন দিবে? বেতন দেয় না। আর আমরা আল্লাহর গোলামি যে করব, ফজরের নামাজের সময় যখন ডাক দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজের চেয়ে যখন ঘুম ভালো কয় তখন ল্যাপটার আরো টান দিয়া মা তারা বিত্তেরিয়া ঘুমিবালা। যখন ঠিক না ঠিক? মুয়াজ্জিন যে বলতেছে নামাজের ঘুম থেকে নামাজ ভালো, এটা তো এই জন্য বলতেছে যে ও দুনিয়ার মানুষেরা, এটা কিন্তু আমার কথা না, আমার আল্লাহর কথাটাই আমি বলতেছি। আসসালাতু খায়রুম মিনান নাওম যে বলতেছি, এটা কি মুয়াজ্জিনের কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। আল্লাহর প্রতিনিধি হইয়া মুয়াজ্জিন মসজিদে বলতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম। আর আপনি যখন লেপ দিয়া উল্টা এই মাথা ঘুরে লইলেন তখন বলেন আমার আল্লাহ কি দেখে কি দেখে না? আমার আল্লাহ তো দেখতেছে। যখন আমার আল্লাহ কষ্ট পায় কি পায় না? যে আমার জন্য আমার ডাক চলে আসছে, আমি তোরে ডাকতেছি তুই মসজিদে আয়, আর তুই মসজিদে না আইসা তুই ঘুমাচ্ছিস। ও বান্দারে, এটা তো একটা নাফরমানি। তোমারে খাওন দিলাম আমি, শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করলাম আমি, চোখ দিয়া দেখতেছো চোখ দিলাম আমি, সব দিলাম আমি, কিন্তু আমার কথা তোমার কাছে ভালো লাগে না। এরপরে রাতের বেলায় আমরা ঘুমাই,
এই রাতের বেলায় যখন আমরা ঘুমাই তখন আমার আল্লাহ সজাগ থাকেন কি থাকেন না? আমার আল্লাহর ঘুম আছে যখন আছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহ চিরঞ্জীব, আল্লাহ চিরস্থায়ী। আল্লাহ ছিলেন আগেও, এখনো আছে, ভবিষ্যতেও থাকবেন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে, এমনকি মালাকুল মউত আজরাইলও ধ্বংস হয়ে যাবে। আল্লাহকে বলুন আল্লাহ সব শেষ। আল্লাহ বলেন মতিয়া মালাকাল মউত, এবার তুইও মরে যা, থাকবেন শুধু আমার আল্লাহ। কে থাকবেন? আমার আল্লাহ। এবার আল্লাহ বলছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঘুমও নাই, তন্দ্রাও নাই। আল্লাহ ঘুমায় না। দেখে দুনিয়াতে সাধারণত মানুষ একটা কুকুরকে যদি হাড্ডি দেয়, একটা কুকুরকে গোশতটা কিন্তু দেয় না, গোশত খাওয়ার পরে হাড্ডিটা দেয়। বিড়াল দেয় কিন্তু মাছটা দেয় না, মাছটা খায় কাঁটাটা দেয়। এই পরিস্থিতিতে একটা কুকুর, একটা বিড়াল তার মালিকরে ভুলে যায়, তার বাড়িতে থাকে। অন্য 10 জন আসলে দেখবেন ঘেউ ঘেউ করে ওঠে, কিন্তু মালিক আসলে পরে ঘেউ ঘেউ করে। উল্টা আস্তে করে দেখবেন বসে থাকলে বসাতে উঠে দাঁড়ায় যাবে। ঠিক না ঠিক? এই কুকুরটা রাতের বেলায় আপনি ঘুমায় যান, কিন্তু আপনার বাড়িতে যদি কুকুর থাকে ওই কুকুরটা ঘুমায় না। মালিকে ঘুমায় আর কর্মচারী ঘুমায় না। আর আল্লাহ নবন্দরে আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহর তন্দ্রাও নাই। কেন নাই? অনেকগুলো ব্যাখ্যা, এটা আয়াতুল কুরসির ব্যাখ্যায় গেলে এটা আরেকদিন আলোচনা করবো। একটা ব্যাখ্যা হইল যে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া মায়া বড় বেশি। আল্লাহর দয়া মায়া বড় বেশি। রাত বিরাইতে কত জায়গায় যায়, অনেক সময় নৌকা দিয়া যাচ্ছি কোনো জায়গায় নদীতে রাতের বেলায়। এখন ঝড় আসছে, নদীতে শুরু হয়ে গেল তুফান। লঞ্চের মানুষ হিন্দুরা ওই সময় আল্লাহর ডাকে কি ডাকে না? হিন্দুরা আল্লাহ ডাকা শুরু করে দেয়। প্লেনে অনেক সময় কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, তখন প্লেনের ভিতরে সাদা খালি মুসলমানরা ডাকে না, তখন হিন্দুরাও আল্লাহর ডাকে সুবহানাল্লাহ। তখন ভালো করেই জানে যে এই মূর্তি শুদ্ধি কাম হইব না। যেরকম ঠিক না বেটি? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহু ওয়া ইয়াসলুবহুমুদ যুবাবু শাইআন লা يستنقذوه من ضعف الطالب والمطلوب। যেই মূর্তির সামনে তারা মাথা নত করে, এই মূর্তি কেমন যে একটা মাছি মশাও বানানোর ক্ষমতা রাখে না। বরং শুধু তাই না, মাছি যখন তাদের সামনে থেকে দুধ কলা দেওয়া হয়, এই দুধ কলা থেকে যখন মাছি এইসব মুখ দেয়, বন বন মুখে লুয়ে যায় না, তখন মূর্তির হাত হলো 10টা, আঙ্গুর হলো 2টা। আঙ্গুর সামনে যখন মাছি মশা বসে তখন ফু দিয়ে ধরা দেয়। আর মূর্তির হাত হলো 10টা, এর হাতের অভাব নেই। এরপরেও কইতারে নাই সরেনতে আমার কলা লয়ে যাচ্ছে নাকি জোরে কন। নবীর সময়, নবীর জামানায় কাফের একটা মূর্তি কোনো করে লয়ে যেতেছে, ছোট ছোট মূর্তি, ছোট ছোট, এটা বগুলো করে লয়ে যেতেছে। হঠাৎ করে তার শিশি ধরছে, এই মূর্তি সে রাইকা চিন্তা করছে একটা সাইডে যায়, একটা সাইডে গিয়ে শিশির কাজ সারতেছে আর কি। শিশি বুঝুন তো, যাই হোক ভাঙ্গে কইলাম না, শুরুটাই কইলাম। এবার ওই শিশি দিতে গিয়া এবার তারও দোষে শিশি, একটা কুকুরের দোষে শিশি।
শিশি দিতে গিয়া দেয় কুকুর, ও তো গেছে একটু সাইডে, আর কুত্তা দেখা যায় জাগা মতো। এখন সে চিন্তা করলো যে আমি প্রস্রাব করতে গেছি এক জায়গায়, আর কুকুরে মূর্তির উপর প্রস্রাব করে দিল। কেমন খোদা যে একটা মূর্তি প্রস্রাব করে দিল, দেখলই না। আরে একটা কুত্তারে তো ঠ্যাং ধরে ধরে আসার আমার দরকার আছে। যেরকম ঠিক না বেঠিক? কেন? যে আমি হইলাম খোদা, আমি না তার রব। কুত্তার মানুষের রব যদি আমি, তো কুত্তার তো রব আমি। এখন তাইলে তো আমার গায়ে প্রস্রাব করলে এটা ঠাড়া না পড়তো। যেরকম ঠিক না বেঠিক? কিচ্ছুই বলে না। তার মানেটা কি? তার মানে হইল এটা হুদা হতে পারে না, এটা হুদা। যেরকম এটা হুদা, এটা কিচ্ছু না, এটা মাটির খুরকি ছাড়া কিচ্ছু না, এটা রং আর মাটি, এটা কিচ্ছু না। সুতরাং আজকা এই খুদারে পিটা বইলা খুদাই না, এতদিন তো মানছি, কত কষ্ট সনম করছি, আজকে মায়েরা হাত পা ভাঙ্গা লাইছে। খুদা রে মায়েরা হাত পা ভাঙ্গা লাগ, খুদা কিচ্ছু কইতে না, এটা খুদা হইতারে? চিন্তা করেন। তারপরেও যদি না বুঝে তারা আর কি বুঝাবো? এখন দেখেন এবার এই কাজ করে নবীর কাছে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই মূর্তির কাছে জীবন ভর মাথা নত করলাম, এই মূর্তির কাছে আমি বিপদ থেকে বাঁচার জন্য কত দোয়া করলাম, এই মূর্তির কাছে আমার উপর যেন ঠাড়া না পড়ে, আমার উপর যেন আযাব গজব না আসে, এই জন্য কত চাইলাম এই মূর্তির কাছে, রিজিক চাইলাম, কিন্তু এই মূর্তির উপর কুকুর প্রস্রাব করে দিল। এই মূর্তির আমি পিটাইলাম, এই মূর্তির হাত পাও সব ভাঙলাম, এরপরেও মূর্তি আমার সাথে কোনো কথা বলতে পারলো না। সুতরাং ওই মূর্তি কোনোদিন খোদা হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার মুরব্বি, তাহলে একটা মূর্তি কথাই বলতে পারে না, তার কাছে মাসি আসে, ওই মাসিটা সরাতে পারে না। এই জন্য হিন্দুরা বোঝে বিপদের সময় মূর্তির কোনো কাজ হবে না, ডাকতে হলে সে আল্লাহকে ডাকতে হবে। আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, আজকে আমরা আল্লাহকে ডাকি, কিন্তু আল্লাহর সাথে আমরা শরীক করে ফেলি। আমাদের দেশে এমনও কিছু লোক আছে যারা আল্লাহর চাইতে তাদের নেতার নাম বেশি জপে। তাদের নেতার নাম তারা যেই পরিমাণ জপছে, এই পরিমাণ যদি আল্লাহর নাম জপতো, আমার মনে হয় তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যেত। কিন্তু আজকে বড় আফসোসের বিষয়, নেতার নাম যতবার জপছে, আল্লাহর নাম ততবার জপে নাই। এই জন্য যেই দলে আপনি করেন না কেন, আমি কোন দলের নাম নিচ্ছি না, তবে দলের প্রধান স্লোগান হবে নারে তাকবীর। যেরকম নারে তাকবীর, নারে তাকবীর। দলের প্রধান স্লোগান কি হবে? আল্লাহু আকবার। প্রধান স্লোগান কি হবে? আল্লাহু আকবার। এটাই হবে দলের প্রধান স্লোগান। যারা নেতা কর্মীরা আছেন তাদেরকে আমি বলে দিচ্ছি, আপনাদের কর্মীদেরকে আপনি শিখিয়ে দেন নারে তাকবীর, আল্লাহু আকবার। এই দল বিজয় হবেই হবে, কোনো সন্দেহ নাই। যারা আল্লাহর নাম নিয়ে ঘর থেকে বের হয়, যারা আল্লাহর নাম নিয়ে আন্দোলন শুরু করে দেয়, তারাই ইমানদার। আর ইমানদার যারা, তারা বিজয়ী হবেই হবে, এত কোনো সন্দেহ। আমার ভাইরা, আমার মুরব্বি ওজিরা, এই জন্য বলতেছিলাম, এই দুনিয়াতে আমরা আল্লাহকে ডাকি, কাইফা তাকফুরুনা বিল্লাহ। আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহর সাথে তোমরা কিভাবে নাফরমানি করো। নাফরমানির এক নম্বর অর্থই হলো আমি আল্লাহর সাথে তোমরা কিভাবে শিরিক করো। শিরকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে অসংখ্য অগণিত আয়াত নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান
يوما عظيما কিয়ামতের ময়দানে আমি আল্লাহ চাইলে তোমাদের জিন্দেগীর গুনাহগুলি maaf করে দেব যদি আমাদের গুনার দিকে আমরা তাকাই আমরা কি জান্নাতে যেতে পারবো না কিন্তু নবীজি একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি ভালো করে শুনেন নবীজি বলেন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তো রহমান আমার আল্লাহ তো রহিম আমার আল্লাহ গফফার আমার আল্লাহ দয়াবান এইজন্য এক একটা ছোট্ট ছোট্ট আমল দেখে আমার আল্লাহ রাব্বুল আলামিন উসিলা বানায় বানায় জান্নাতের মেহমান বানায় দিবে কিয়ামতের ময়দানে আল্লাহর দুইজন বান্দার সাথে একজন আরেকজনের সাথে দেখা হবে আল্লাহ দেখা করায় দিবেন কিভাবে একটু শুনেন হাদিস শরীফের ভিতরে আসছে দুনিয়াতে মরুভূমির ভিতরে একজনের কাছে পানি আছে আর একজনের পানি নাই যেই ব্যক্তির কাছে পানি আছে সেই ব্যক্তির কাছে এক বোতল পানি আছে একটু পরে তারও লাগতে পারে যার কাছে পানি নাই সে এসে পানি চাইলো আমার কি একটু পানি দেওয়া যায় আমার বড় পিপাসা লাগছে আমি বড় তৃষ্ণার্ত আমার কি একটু পানি দেওয়া যায় যেই মাত্র বলেছে এমনি তারে পানিটা দিয়ে দিল দয়া মায়া যেই যে হলো কিয়ামতের ময়দানে যেই ব্যক্তি পানি দিছে ওই ব্যক্তি দেখবে তার লিস্টটা জাহান্নামের খাতায় আর যেই ব্যক্তিকে পানি পান করানো হয়েছিল ওই ব্যক্তি তাকায় দেখবে তার লিস্টটা জান্নাতের খাতায় আমার আল্লাহ ডেকে বলো ফেরেশতারা রে যে ব্যক্তির লিস্টে জাহান্নামের খাতায় ওই ব্যক্তিকে নিয়ে যাও জাহান্নামের দিকে কিন্তু কোন দিক দিয়ে নিয়ে যাবা ওই যে যেই ব্যক্তিরা জান্নাতে যায় তার সামনে দিয়ে নিয়ে যাও যে সময় তার সামনে দিয়ে নিয়ে যাবে এমন সময় তাকায় দেখবে ওই ব্যক্তিকে দেখা যায় দুনিয়াতে বিপদের সময় যারে পানি পান করাইছিল ডাক দিয়ে বলবেন ভাই রে ওই যে দুনিয়াতে তোমারে পানি পান করাইছিলাম আজকের কিয়ামতের কঠিন ময়দানে তুমি যাও জান্নাতে আর আমি যাই জাহান্নামে আমার আল্লাহর একটা নিয়ম হলো আমার আল্লাহ যাকে একবার জান্নাতের টিকিট দিবেন আমার আল্লাহর কোনোদিন তার কাছ থেকে জান্নাতের টিকিট কেড়ে নিবে না জোরে কোন সুবহানাল্লাহ ও ভাই রে দুনিয়াতে বিপদের সময় তোমার এক গ্লাস পানি পান করাইছিলাম আজকের কিয়ামতের কঠিন ময়দানে আমি বড় বিপদে পড়েছি তুমি কি পারো না আল্লাহর কাছে আমার জন্য একটু সুপারিশ করতে তুমি যদি একটু সুপারিশ আল্লাহর কাছে করো আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছ থেকে জান্নাতের টিকিট ক্যান্সেল করবে না তোমার টিকিট যেহেতু বাতিল হবে না তুমি কি পারো না আমার জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করবে এমন সময় লোকটা বলবে হ্যাঁ তুমি তো দুনিয়াতে বড় বিপদের সময় আমার উপকার করেছিলে আজকের কিয়ামতের কঠিন ময়দানে তোমারে কি আমি একটু উপকার করতে পারি না আল্লাহ তাআলা এই লোকটা দুনিয়াতে বড় বিপদের সময় আমার এক গ্লাস পানি পান করেছিল আল্লাহ রাব্বুল আলামিন তুমি কি পারো না আজকে আমার সাথে তারেও জান্নাতের মেহমান বানাতে আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন ও আমার বান্দা দুনিয়াতে যে তার উপকার করেছিলে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনের কথা আমি ভুলি নাই ওই দিন যে তোর দয়া মায়া হয়েছিল আমি আল্লাহর দয়া মায়া তার চাইতে কোটি কোটি গুণ বেশি আমি আল্লাহ তোর সামনে তার উপস্থিত করলাম এই জন্য যাতে করে তুই তার কথা বলিস ও বান্দারে আমি আল্লাহ রহমান আমি আল্লাহ রহিম আমি আল্লাহ গফফার ও বান্দারে আজকে তোর সুপারিশ আমি আল্লাহ মঞ্জুর করে নিলাম তাহলে শুধু তুই একা না আমিন ওই বান্দা তোর এই দুনিয়াতে পানি পান করানোর কারণে এক গ্লাস পানি পান করানোর কারণে আজকে কিয়ামতের ময়দানে তারে আমি আল্লাহ মাফ করে দিলাম বিনিময়ে তোর সাথে আমি আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের মেহমান বানিয়ে দিলাম আর তো জোরে কোন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার মুরব্বি বাবাজিরা এক গ্লাস পানি পান করানোর বিনিময়ে যদি কোন মানুষকে আল্লাহ জান্নাত দেয় তাহলে বোঝা গেল জান্নাতে যাওয়ার জন্য বলেন তো কয়টা নেকির প্রয়োজন একটা জোরে কোন কয়টা একটা আবার জাহান্নামে যাওয়ার জন্য কয়টা গুনাহ প্রয়োজন একটা একটা গুনাহ একটা আমলের কারণে আপনি জান্নাতে যেতে পারেন আবার একটা গুনার কারণে আপনার ঠিকানা হবে জাহান্নাম এইজন্য আমি বলেছি আমল নেক আমল এটা যদি ছোট হয় এটা ছাড়া যাবে না আর গুনাহ যদি ছোট হয় এটা করা যাবে না আমার ভাইরা আমার মুরব্বি ভাইরা যেই কথা বলছিলাম কিয়ামতের ময়দানে আল্লাহ উসিলা দেখে দেখে এক একজন মানুষকে জান্নাতের মেহমান বানায় দিবে তাহলে আজকে আমরা যারা এখানে বেঁচে আছি
এখন আপনাদের সামনে এই কথাটা বলার উদ্দেশ্য হলো এটা যে আল্লাহ বললেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি আল্লাহ চাইলে কিয়ামতের ময়দানে তোমাদের সব গুনাহ মাফ করে দেব, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মাফ করে দিবেন, কিন্তু আল্লাহ বললেন শোনো, লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আমি আল্লাহ চাইলে সব গুনাহ ক্ষমা করে দেব। দুনিয়াতে থাকতে কোরআনে কারীমে আমি আল্লাহ ওয়াদা করলাম একটা গুনাহ আমি আল্লাহ কখনোই ক্ষমা করব না, এটা ক্ষমারও যোগ্য। ওই গুনার নাম হলো শিরিক। ওই গুনার নাম কি? শিরিক। সূরা লোকমান কোরআন শরীফে 8 জন ব্যক্তির নামে সূরা এসেছে। এর মধ্যে 6 জন হলো নবী আর 2 জন হলেন ওলি। এক নম্বর একজন মহিলা ওলি আর একজন পুরুষ ওলি। মহিলা ওলির নাম মারিয়াম আলাইহিস সালাম আর পুরুষ ওলির নাম লোকমান হাকিম। লোকমান হাকিম আলাইহিস সালাম ওনার নামে আল্লাহ 21 নম্বর পারায় সূরা নাযিল করলেন। লোকমান আলাইহিস সালাম ছিলেন বড় কালো। কি ছিলেন? বড় কালো, কিন্তু লোকটা ছিলেন বড় ভালো। আজকে আমরা চেহারা যত সুন্দর, মানুষ কিন্তু তত সুন্দর না, ঠিক এরকম। এই ছেলের চেহারা কত সুন্দর, কিন্তু মারা মেলা লাইছে। এই চেহারাতে লাভ আছে? আল্লাহ ডাক দিয়ে বললেন চেহারা কালো আর ডলার দাম আমি আল্লাহর কাছে নাই। মানুষ লম্বার খাটোর দাম আমি আল্লাহর কাছে নাই। দুনিয়ার গরিবের দাম আমি আল্লাহর কাছে নাই। বংশ বেশি ভালো আর বংশ বেশি উচ্চ অথবা নিচু এটার দাম আমি আল্লাহর কাছে নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহর দাম তার, আমি আল্লাহর কাছে তার দাম সবচেয়ে বেশি যার অন্তরে তাকওয়া আছে। যার অন্তরে কি আছে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যত আসু পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কি না? এই জন্য আল্লাহরে ভয় করেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বড় কালো। নবী যখন জান্নাতে গেলেন মেরাজের রজনীতে, নবীজি গিয়া দেখতেছেন টকটক হাঁটার আওয়াজ শোনা যায়। নবী বললেন জিবরাইল, জান্নাতের ভিতরে কার পায়ের শব্দ শোনা যায়? জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, হযরত বেলাল দুনিয়াতে হাঁটে আর তার হাঁটার আওয়াজ আল্লাহর তরি জান্নাতের ভিতরে সে পৌঁছে যায়। হযরত বেলাল বড় কালো, কিন্তু লোকটা বড় ভালো। লোকমান হাকিম কালো, কিন্তু লোকটা বড় ভালো। লোকমান হাকিমের নামে আল্লাহ কোরআনে সূরা নাযিল করলেন। ওই সূরাতে আল্লাহ যে শব্দগুলো, যে কথাগুলো তার সন্তানকে তিনি বললেন, তার প্রথম কথাই হলো ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার সন্তান, আল্লাহর সাথে শিরিক করো না। শিরিক বড় মারাত্মক অপরাধ। দুনিয়ার ভিতরে যত গুনাহ আছে সবচেয়ে বড় গুনার নাম হলো শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। কার সাথে শিরিক করা? আল্লাহর সাথে শিরিক করা। এবার আসেন, এই শিরিকের গুনাহ যদি কোরআন আল্লাহর আয়াতের ভিতরে বললেন, ও দুনিয়ার মানুষেরা, শিরিক যদি করো, ওয়া ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার, জান্নাত তোমার জন্য হারাম হয়ে যাবে আর জাহান্নাম
তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। এই জন্য শিরকের ব্যাপারে ভালো করে শুনেন। আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ নবীকে বলেন, ওগো নবীজি, শিরক এটা যদি আপনি করেন তাহলেও আপনার পূর্বে যত আমল ছিল আমি আল্লাহ সব আমল বরবাদ করে দেব। যদি কি থাকে? শিরিক থাকে। অনেক গুনাহ তো জীবনে করেন, তবে যদি কোনো কারণে শিরিক করেন আর শিরকে যদি কবরে যান, এক নম্বরে আপনার সমস্ত আমল বরবাদ। আপনি হজ থেকে আসলেন, আপনি আপনার টাঙ্গাইল আসার পরে হঠাৎ করে ফজরের নামাজটা কাজা হয়ে গেল, উঠতে পারলেন না। এখন বলেন আপনার হজ কি বাতিল হবে? হবে না। আপনি নামাজ পড়লেন, বাজারে গিয়ে কোনো একটা মিথ্যা কথা বলেই ফেলছেন, তাহলে আপনার কি নামাজ বাতিল হয়ে যাবে নাকি? নামাজ কিন্তু বাতিল হবে না, মিথ্যার জায়গায় মিথ্যার গুনাহ হবে। এবার আসেন, শিরিক যদি করেন, পূর্বে যা ইবাদত করেছেন সব ইবাদত আল্লাহ বলেন বাতিল, বন্ধ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আমার ভাইরা, আমার মুরব্বী ভাই, 2 নম্বর কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিয়ামতের ময়দানে, দুনিয়ার কথা ভিন্ন, দুনিয়াতে তওবা করলে কাফের মুশরিকরা আল্লাহ মাফ কইরা দিবেন, কিন্তু কিয়ামতের ময়দানে আপনার অনেক গুনাহ আছে, এরপরে আল্লাহর ইচ্ছা হইছে আল্লাহ সব মাফ করে দিবেন, কিন্তু শিরক যদি কোনো কারণে থাকে আল্লাহ মাফ করবে না। আমার ভাইরা, আমার মুরব্বী ভাই, 3 নম্বর লাস্ট কথা হচ্ছে আমাদের সফলতার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে আয়াত নাযিল করেছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক বললেন, ও দুনিয়ার মানুষেরা, সফলতা কোন জায়গায়? যারা জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতে যেতে পারবে, এরাই হবে প্রকৃতপক্ষে সফল কাম। এরা কি সফল কাম? বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স, জমি জায়গা আর অনেক কিছুই হবে, কিন্তু এগুলোর নাম সফলতা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেন ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতে যদি প্রবেশ করতে পারো এটাই হবে তোমার জন্য সফলতা। সুতরাং কিয়ামতের ময়দানে কেউ যদি জাহান্নামের আগুনে জ্বলে আর জাহান্নামের আগুন যদি তার জন্য ওয়াজিব হয়ে যায়, আর যদি জান্নাত তার জন্য হারাম হয়ে যায়, তাহলে বলেন তো এর চাইতে কষ্ট আর কিছু হতে পারে নাকি? এর চাইতে কষ্ট আর কিচ্ছু হতে পারে না। এই জন্য শিরক যদি আপনার অন্তরে থাকে, আপনার জবানে থাকে, আপনার কাজে কর্মে থাকে, তাহলে সেই শিরক এখনই ছেড়ে দেওয়ার দরকার আছে না নাই? শিরক করা যায় 3 ভাবে। কয় ভাবে? 3 ভাবে। 1 নম্বরে আপনার অন্তর দিয়ে আপনি শিরক করবেন। মানুষের অন্তর দিয়ে মানুষ শিরক করে। কিভাবে? যেমন আপনি মনে করলেন, মনে মনে ভাবলেন আর কি, যে আমার আল্লাহ বাচ্চা দিতে পারে, সন্তান দিতে পারে, আর আমার বাবাও সন্তান, পীর বাবাও সন্তান দিতে পারে। এই কথা যদি আপনি চিন্তা করেন শুধু, এটা কি হবে? শিরক হবে। 2 নম্বরে আপনি যদি জবান দিয়ে শিরক করেন, যেরকম জবান দিয়া আপনি ডাইরেক্ট পীর বাবার কাছে চাইলেন, পীর বাবা আপনি আমার সন্তান দেন। অথবা আমরা অনেক সময় মুখে মুখে এই কথা বলি যে ক্ষমতার উচ্চ জনগণ, যেরকম নাউযুবিল্লাহ, সকল ক্ষমতার মালিককে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আকাশ, এই জমিন, এই সব কিছুর একচ্ছত্র মালিকানা কার? আল্লাহ। সুতরাং এই দুনিয়াতে যেহেতু মালিক আল্লাহ, আইন চলবে, হুকুম চলবে কার? মনে করেন একটা কোম্পানিতে আপনি চাকরি করেন, এখন মালিক যে হুকুম দিবে, ওই মালিক যেটা বলবে ওইটাই হচ্ছে আইন। আর ওই আইন মানা আপনার জন্য ফরজ কি ফরজ না? ওই আপনার মানতে হবে, না মানলে আপনাকে বেতন দেওয়া হবে, মালিক আপনাকে বের করে দেবে। এখন আমি কোম্পানির মালিক না, আমি যদি আপনাকে বলি দোস্ত চলো একটু ঘুরে আসি, আপনি কি যাবেন আমার সাথে নাকি? যাবেন না। কেন? আপনার আইন আইন না, আপনার হুকুম মানার কোনো দরকার নাই। হুকুম যদি মানতে হয় আমার মালিকেরটা আমি মানব, আর যদি মালিকেরটা না মানেন তাহলে বিপদ আছে। আর আল্লাহ, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন, মালিকের মালিক, বাদশার বাদশা যিনি, সেই আল্লাহ রাব্বুল আলামিনের আইন আমার আল্লাহর আইনের চাইতে বড় কোনো আইন আছে? সুতরাং আল্লাহ আইন করলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, কেউ যদি চুরি করে তার হাত কেটে দাও। আজকে
আজ থেকে আরো 10 বছর 20 বছর আগে যদি আইন চালু হতো বাংলার সংসদে, তাহলে আপনারা কি মনে করেন এই দেশে যে স্বৈরাচার হাসিনা সহ আর যারা আছে, যারা চুরি করে কোটি কোটি টাকা যারা দিল্লিতে নিয়ে গেল, তারা কি চুরি করার সাহস পেত? এরা চিন্তা করত চুরি করলে হাত কেটে দেওয়া হবে। আর আজকে যারা চোর, এরা চোরের বিচার করবে কি? হ্যাঁ, যদি বিচারক নিজেই হয় চোর, সেই বিচারটা করবে কি? রশি দিয়ে যদি আমারে বাঁধে, রশি যদি দুষ করে রশিরে বাঁধবে কি? হ্যাঁ, এই জন্য আজকে চুরির বিচার আমার দেশে নাই। আজকে বিয়ে করার পর পরকীয়া আছে না নাই? অভাব নাই। বিয়ে করার পরেও জিনা, এই জিনার শাস্তি হলো তারে মাটিতে গেড়ে এরপরে তার পাথর মারতে মারতে তাকে মেরে ফেলতে হবে, শেষ করে দিতে হবে। এই শাস্তিগুলো কি আছে নাকি আমাদের দেশে? তো এগুলো শাস্তি যদি আজকে বাংলাদেশে থাকতো, একজন চুরি করার পরে যদি বাইতুল মোকাররম ঢাকায় সময় টিভি, যমুনা টিভি আর যত টেলিভিশন নিউজ গুলো আছে, তাদেরকে নিয়ে যদি সবার সামনে লক্ষ জনতার সামনে একটা চোরের হাত কেটে দেওয়া হতো, বলেন দেশে কি চোর থাকতো? আজকে দেশে চোর আছে না নাই? ডাকাত আছে না নাই? দিন দুপুরে ডাকাতি হয়, দিন দুপুরে রাস্তা আটকে আছে, জ্যামে পড়বেন, ডাকাতেরা এসে বলবেন জাহাজ শব্দ। চিন্তা করে দেখেন, আল্লাহর কোরআনের আয়াতের আইনগুলো যদি আগেই বাস্তবায়ন হয়ে যেত, আজকে বাংলাদেশে খুন খারাপি দেখা লাগতো না, আজকে বাংলাদেশে রাহাজানি দেখা লাগতো না, চুরি ডাকাতি দেখা লাগতো না, জিনা দেখা লাগতো না। আজকে বাংলাদেশে সবকিছু সব অশান্তি দূর হয়ে যাবে, শান্তি আসবে, যদি মাত্র একটা রাজ আপনি কায়েম করতে পারেন, সেটা হচ্ছে কোরআনের রাজ। কিসের রাজ? আল্লাহর কোরআন যদি বাংলাদেশ কায়েম করতে পারেন, বাংলাদেশে কোনো অশান্তি থাকবে না, চুরি ডাকাতি থাকবে না, জিনা থাকবে না, পরকীয়া থাকবে না। আর আজকে আল্লাহর কোরআন বাদ দিয়ে শান্তি চান, শান্তি কশিন কালেও আসা সম্ভব না। সম্ভব নাকি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা আল্লাহর আইন বাদ দিয়া অন্য কারো গোলামি করতে চায়, শিরিক কিভাবে হয় দেখেন। বাংলাদেশের ভিতরে হাজার হাজার মূর্তি স্থাপন করলো, এরপরে কলেজ ইউনিভার্সিটির সোনার সন্তান যাদেরকে বলেন, সেই সন্তানগুলো দিয়ে নেতারা যায় তাদের সামনে মাথা নত করে, মূর্তির সামনে পর্যন্ত মাথা নত করিয়ে দিয়েছে। যার কারণে ইন্ডিয়া রিপাবলিক বাংলা চ্যানেল, এই চ্যানেলের সাংবাদিকরা যখন এই বাংলাদেশের জনগণ মূর্তি ভাঙা শুরু করলো, তখনই তারা খেপে গেল যে বাংলাদেশের মুসলমান, আমরা তো ডাইরেক্ট শিরিক করি, আর তাদেরকে ইনডাইরেক্ট শিরিক করাতে চাইছিলাম, তাদের মূর্তি দিয়ে, তাদের বাপদাদার মূর্তি দিয়ে সিজদা করাতে চাইছিলাম, কিন্তু তারা তা করে নাই। আজকে আমাদের প্ল্যান সব মাটি হয়ে গেছে। এই জন্য তারা বলতেছে ডক্টর ইউনূস ওইটা করে কেন, ওইটা কেন শুরু পোলাপানি কি শুরু করছে বাংলাদেশে, দেখেন বাংলাদেশ ধ্বংস হয়ে যাচ্ছে। এই সমস্ত কথাবার্তা ওই ইন্ডিয়ার সাংবাদিকরা আমাদের বিরুদ্ধে বলতেছে। আমাদের দেশ, আমাদের কোনো সমস্যা নাই, আর তাদের কাছে সমস্যার অভাব নাই। আজকে নিজের সন্তান নিয়ে কথা বলে না, কিন্তু সৎ মা দেখবেন আদর করে অন্যটার। কি সমস্যা? কি সমস্যা? হলো এটা যে আমার সন্তান বড় হয়ে হাঁটবে, আর সেজন্য হাঁটতে না তারা একবার পঙ্গু করে দিতে চায়। আজকে বাংলার জনগণকে তারা একদিকে শিরিক করে না, আরেক দিকে শিরিক করানোর জন্য তারা পাগল পারা হয়ে গেছে। আজকে তাদের প্ল্যান মাটি হয়ে গেছে। কষ্ট তো লাগবেই আমার ভাইরা, আমার মুরব্বিবাজিরা, আমরা ইনডাইরেক্টলি কত শিরিক করছি আজকে আমরা জানিও না। আল্লাহ যেটা দিতে পারে, দুনিয়ার কোন পীর বাবা সেটা দিতে পারে না, দুনিয়ার কোন নেতা সেটা দিতে পারে না। এই যে মাহফিলে বসে আছেন শত শত লোক আমার সামনে, আমিও আপনাদের সামনে বসে আছি, বলেন তো দেখি এখানে যদি আজকে কেউ মারা যায়, স্টেজের ভিতরে আমি মারা যেতে পারি কি পারি না? আপনারা মারা যেতে পারেন কি পারেন না? স্টেজের ভিতরে ফিরোজ শাহী গান গাচ্ছিল, 1 মিনিটের নাই ভরসা, সাঙ্গ হবে রং তামাশা, দম ফুরাইলে বন্ধু চক্ষু বুঝিলে। এই গান গাইতে গাইতে তার মরণ হয়ে গেল। কত শ্রোতা এই মাহফিলে বসে বসে ওয়াজ শুনতে শুনতে মরণ হয়ে গেল। আচ্ছা, কেউ যদি মরে যায়, কারো ক্ষমতা আছে যে এখান থেকে তার আবার উদ্ধার করে তার আবার জীবনটা দিবে? বলেন আছে? নাই।
এই জন্য কবি বলেছেন ইঞ্জিনটা চইলা গেলে হায় রে হায় রে হায়, ডাব্বাটা পয়রা রইবে এই যে দুনিয়ায়। ইঞ্জিন চলে গেলে পুরো ডাব্বার কোনো দাম নাই। ইঞ্জিন, রূহ নামক ইঞ্জিন যদি চলে যায়, এই বলের আর কোনো দাম নাই। যে স্ত্রী ছাড়া আপনি ঘুমাতে পারেন না, যে স্ত্রী আপনাকে ছাড়া ঘুমাতে পারে না, আপনার টাকার বাড়ি গাড়ি অর্থ করে সম্পদের অভাব নাই, কিন্তু আপনার খালি বডি আর ঘরের ভিতরে রাখা হবে না, বরং আপনার লাশটা বাইরে রেখে দেওয়া হবে। যে দুরূহ নাই, আমি আর জুবাইর নাই, যে দুরূহ নাই এই জন্য আপনার জসিম নাই, যে দুরূহ নাই আপনি আর আব্দুর রহমান নাই, যে দুরূহ নাই এই জন্য আপনি আব্দুর রহিম নাই। রূহ নাই মানে আব্দুর রহিম চইলা গেছে, রূহ নাই মানে আব্দুর রহমান চইলা গেছে, রূহ নাই মানে জুবাইর চইলা গেছে, রূহ নাই মানে জসিম চইলা গেছে। এখন তার নাম হয়ে গেছে লাশ, এখন তার নাম হয়ে গেছে লাশাই, কিচ্ছু নাই খালি বলি একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। মসজিদে এলান হয়ে যাবে। আব্দুর রহিম ইন্তেকাল করেছে, আব্দুর রহমান ইন্তেকাল করেছে, আব্দুল সত্তার ইন্তেকাল করেছে, আব্দুল গফুর ইন্তেকাল করেছে। ইন্তেকাল মানে এই দুনিয়া থেকে পরপারে চলে যাওয়া, এই দুনিয়া থেকে আল্লাহর দরবারে চলে যাওয়া, এই দুনিয়া থেকে কবরে চলে যাওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়াকে ইন্তেকাল বলা হয়। ইন্তেকাল করেছে মানে আব্দুর রহিম ইন্তেকাল করেছে, আব্দুর রহমান এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছে। সুতরাং আব্দুর রহমান আর নাই, আব্দুর রহিম আর নাই, খালি ডাব্বা পড়ে আছে, লাশ পড়ে আছে। কত তাড়াতাড়ি আপনাকে দাফন দেওয়া হবে এই চিন্তাই মানুষ অতিষ্ঠ হয়ে যাবে। এই তো কয়েকদিন আগে আপনারা দেখছেন মুনতাহা নামে একটা শিশুকে খুন করা হয়েছে। একদিন, দুই দিন, তিন দিন তার বাপ মা তার জন্য পোস্ট করলো, তারে ফিরিয়ে দিতে পারলে 1 লাখ 2 লাখ 5 লাখ পুরস্কার দেব। এখন তো তারে ফিরিয়ে দিছে, 5 লাখ তো পুরস্কার দেয় নাই। কথাটা বুঝেন নাই মনে হয়? তারে তো ঠিকই ফিরিয়ে দিতে, আমার তার মানে মুনতাহারে ফিরিয়ে দেয় নাই, মুনতাহার ইঞ্জিনটা চইলা গেছে, মানে মুনতাহা চইলা গেছে, তার খালি ডাব্বা ফিরিয়ে দিছে, কোনো পুরস্কার নাই। ও মুসলমান ভাইরা রে আমার মুরব্বি বাবাজিরা, আমি আপনি যদি চলে যাই তাহলে আমি আপনি তো চলে গেলাম, খালি ডাব্বা পড়ে গেল। এজন্য আল্লাহ কোরআনে বললেন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আমি আল্লাহর কাছে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, আমি আল্লাহর কাছে মালের কোনো দাম নাই, অর্থের কোনো দাম নাই। এই জন্যে মরণের সময় দেখা যায় কাফনের কাপড়ে কোনো পকেট আছে নাকি? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। ওরে মানুষ চবে হুজ দুনিয়ার পিছে, ওরে মানুষ চবে হুজ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। কথা কম ঠিক না বেঠি? ও মুসলমান, আজকে বাড়িগাড়ি নারীর জন্য আমরা পাগল হয়েছি, কিন্তু আল্লাহর জন্য আমরা পাগল হই নাই। আল্লাহ বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। নেক আমল নিয়ে আসো, শিরক মুক্ত ঈমান আমি আল্লাহর কাছে নিয়ে আসো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে দেখা করব, আমি আল্লাহর দিদার তোমাদের নসিব হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহ বললেন
ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম, ছিলে মৃত করলাম জীবিত, আবার তোমরা মরবা, আবার আমি আল্লাহ তোমাদেরকে করব জীবিত। সুতরাং দুনিয়াকে যদি তোমরা চিরজীবনের জন্য চিরস্থায়ী মনে করো, এটা সম্ভাবনা হবে না। আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মরণের কথা আল্লাহ আগে বললেন, এটা কোন জীবন না, আসল জীবন হলো কবরের পরের জীবন। সুতরাং আল্লাহর নবী বলেন কে সুমান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, মরণের পরের কথা যে ব্যক্তি চিন্তা করবে, মরণের পরের জন্য যে ব্যক্তি আমল করবে, ওই ব্যক্তি হলো আসল মানুষ, ওই ব্যক্তি হলো জ্ঞানী মানুষ। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, বাড়ি গাড়ি অর্থ সম্পদ দুনিয়ার জন্য যারা পাগল করা হলো, এরা কি জ্ঞানী নাকি? এরা জ্ঞানী? এরা জ্ঞানী হতে পারে না। কিন্তু আল্লাহর কোরআন বলেছে, নবীর হাদিস বলেছে, যে ব্যক্তি জান্নাতের আশায় কাজ করবে, আল্লাহকে পাওয়ার আশায় কাজ করবে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে ব্যক্তি পাগল হবে, এই দুনিয়া আল্লাহ তার পায়ে ঢেলে দেবে। সুতরাং দুনিয়ার প্রেমে পাগল না হইয়া আল্লাহর প্রেমে পাগল হওয়া দরকার আছে না নাই? ও বন্ধু, ও মুসলমান, ও ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার মধ্যে বললেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। ও দুনিয়ার মানুষেরা, তোমাদের বন্ধু হবে তিনজন। জোরে আওয়াজ দিয়ে বলেন, বন্ধু হবে কয়জন? এক নম্বরে আল্লাহ বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, তোমার বন্ধু এক নম্বর হবে আমার আল্লাহ। চিৎকার দিয়ে বলে, এক নম্বর আমার বন্ধু হবে কে? আল্লাহ। তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। আল্লাহু আকবার। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। দয়ালু তুমি, তুমি বিধাতা, তুমি তো মাবুদ, তুমি যে দাতা, ঠিক না? অন্ন যোগাও খোদা পেলে, মিঠা পানি তৃষ্ণা পেলে, অন্ন যোগাও খোদা পেলে, মিঠা পানি তৃষ্ণা পেলে, আমি গাই তোমার গুণগান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ তুমি কত মহান, বলেন না, আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মুরব্বী ওয়াজিরা, এই জন্য আল্লাহ নিজেই বললেন, এক নম্বরে তোমাদের বন্ধু হলাম আমি আল্লাহ। চিৎকার মেরে বলেন, এক নম্বরে আমাদের বন্ধু হবে কে? কারণ যখন আমাদের কেউ ছিল না, তখন ছিলেন কে? আবার যখন কেউ রবে না, তখন রবেন কে? এই জন্য মায়ের পেটে যখন ছিলেন, কথা তো বলতে পারতেন না, খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন কি? দুনিয়াতে আসার পরে দাঁত নাই, আপনি যে কোনো খাবার খেতে পারবেন না। দুধ যদি দুনিয়ার দুধ দেওয়া হয়, হয়তো বেশি ঠান্ডা হয়ে যাবে, নয়তো বেশি গরম হয়ে যাবে। বেশি গরম হয়ে গেলে পরে জিহ্বাটা পড়ে যাবে, আর বেশি ঠান্ডা হয়ে গেলে পরে ছোট্ট মানুষ ঠান্ডা লেগে যাবে। মায়ের বুকেও এমন দুধ দিয়ে দিলেন, ডাক্তাররা বলেছেন এমন উপকারী দুধ সন্তানের জন্য আরো হয় না। চিৎকার মেরে বলা যাবে না সুবহানাল্লাহ। এমন উপকারী দুধ দিলেন কি? মায়ের বুকে এত উপকারী দুধ দিলেন কে? এত উপকারী দুধ আমার আল্লাহ দিলেন। এবারে আপনার শক্তি নাই, আপনার দাঁত নাই, আপনি ভালো করে কথাও বলতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান তিনি, কোরআন শেখালেন যিনি, মানুষ বানালেন যিনি, আর কথা বলার শক্তি দিলেন কে? জোরে বলেন। এই কথা বলার শক্তি আমার আল্লাহ দিলেন।
এই যে কয়েকদিন আগে আমার এক বন্ধু আলেম কাউসার আহমদ হাসানি ভাই, উনি একজন তার ভাইকে আমার কাছে নিয়ে আসলেন, বললেন ও আমার ভাই একদিন আলোচনা করত, হঠাৎ করে কি যেন হয়েছে গলে, এখন আর কোরআন শরীফের আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে পারে না, কথা বলতে পারে না। বুবা মানুষ বুঝে কথা বলার যে কি দাম, এই যে কথা বলে মনের ভাব প্রকাশ করতে পারতেছেন, এই কথা বলার মতো বড় নিয়ামত জুড়ে বলেন দিলেন কে? আল্লাহ দিলেন কথা বলার নিয়ামত, আল্লাহ দিলেন জিকির করার নিয়ামত, আল্লাহ দিলেন আল্লাহর কোরআন তেলাওয়াত করার নিয়ামত। এবার আল্লাহ নিজে বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা كالأنعام بل هم أضل أولئك هم الغافلون جركن الله أكبر আল্লাহ ডাক দিয়ে বললেন কলব দিলাম আমি আল্লাহর একটু চিন্তাও করে দেখলা না, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, আমার কোরআন নিয়ে একটু গবেষণাও তুমি করলা না, দুনিয়ার কত গবেষণা তুমি করলা, দুনিয়ার কত চিন্তা ফিকির তুমি করলা, একবার কি মনে পড়লো না এত সুন্দর করে আমারে বানালো কে? 100 বছর আগেও তো আমি ছিলাম না, 100 বছর পরেও তো আমি থাকবো। আল্লাহ বললেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও বান্দারে, বর্ণনা করার মতো তুমি কিছুই ছিলে না, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমারে জিরো থেকে হিরো বানিয়ে দিলাম। এখন কথা বলতে পারো, এখন চলতে পারো, এখন তুমি সব শুনতে পারো, কিন্তু জবানটা দিয়া আমি আল্লাহকে যদি তুমি না ডাকো, যদি তুমি তোমার পীর বাবারে ডাকো, আমি আল্লাহরে না ডেকে তুমি যদি হিম হি হিম হি জিকির করো, আমি আল্লাহরে না ডেকে তুমি যদি শুধু নেতার নাম জপতে থাকো, বান্দারে আমি আল্লাহ সবচেয়ে বেশি কষ্ট পাই।